হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমি কাঁচা তেঁতুলের আচার বানাবো। তো এখানে দেখুন আমরা কাঁচা তেঁতুল নিয়ে নিয়েছি। আর এই তেঁতুল কিন্তু আমি বাড়ি থেকে আসার সময় নিয়ে আসছিলাম। এই দেখুন আমি কিন্তু একটা ভেঙে দেখাচ্ছি। এই সব তেঁতুলই কিন্তু কাঁচা। আর আমরা এই তেঁতুল দিয়ে কিন্তু আচার বানাবো। দেখুন আমি কিন্তু তেঁতুলগুলো ধুয়ে নিচ্ছি আর চুলায় একটা কড়াই বসিয়ে পানি দিয়ে দিচ্ছি আর জালও কিন্তু ধরিয়ে নিচ্ছি। এবার আমি তেঁতুলগুলো কড়াইয়ের ভিতরে দিয়ে দিব। সব তেঁতুলগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। এবার ওটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর আমি বলে কুঠিয়ে নিব। পেলাম কিছুক্ষণ পর এবার আমার ঢাকনা নামিয়ে নিব। আর এই দেখুন আমাদের তেঁতুল কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তেঁতুলগুলো একটা ডিশে ঢেলে নামিয়ে নিব। এই দেখুন তেঁতুল কিন্তু অনেকটাই গলে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি একটা ডিশে নামিয়ে নিচ্ছি। এবার আমি একটু ঠান্ডা পানি দিয়ে দেবো। আর আপনারা কিন্তু চাইলে এগুলোর পরেও কিন্তু খোসা ছাড়াতে পারেন। আর এবার আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। আমি কিন্তু তেঁতুলের খোসা ফেলে নিয়েছি। আর এই দেখুন একটু তেঁতুল হয়েছে আর তলার মতো দিয়ে নিচ্ছি। এবার আমি তেঁতুলের পাল্পটা বের করে নেব। আর আমি কিন্তু বিচিগুলো ফেলে দেবো বন্ধুরা, যেহেতু কাঁচা তেঁতুল, এই কাঁচা তেঁতুলের যে আচার বানালে কিন্তু বেশি দিন থাকে না, বিচি আগে নষ্ট হয়ে যায়, যার জন্য আমি বিচি ফেলে দেবো। আর আমি পাল্পটা নিয়ে নিব। এই দেখুন আমি কিন্তু তেঁতুলের পাল্প বের করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি কিছু আলাম তেঁতুলও নিচ্ছি। এগুলো ভালো সিদ্ধ হয়নি, যার জন্য কিন্তু তেঁতুলের পাল্প বেরোয় নেই, এগুলোই আমি নিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু আমি আচার বানানোর পরে কিন্তু আলাদা করে ফেলবানি, কারণ নাই তো এই আচার কিন্তু থাকলে পরে নষ্ট হয়ে যাবে না। এবার আমি চুলায় একটা জাল কড়াই বসিয়ে দিয়েছি, জাল ধরিয়ে নিব। আমি চুলায় জাল ধরিয়ে নিয়েছি। আর আমি কিন্তু এখানে 5টা শুকনো মরিচ নিয়েছি। এবার এইগুলো একটু ভেজে নিব। আমাদের কিন্তু মরিচ ভাজা হয়ে গেছে। আর এখানে আমি অল্প পরিমাণে জিরে নিয়েছি, কাঁচা জিরে। এবার আমি জিরে দিয়ে দিব। আর এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচফোড়ন। এবার এই পাঁচফোড়নটাও দিয়ে নিব। আর এগুলো কিন্তু আমি 1 মিনিটের মতো ভেজে নিব। কিন্তু 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এবার এগুলো একটা প্লেটে নামিয়ে নিব। আর আমি ভাজা মশলা একটু গুঁড়ো করে নিয়ে আসবো। এই দেখুন আমি কিন্তু মশলা গুঁড়ো করে আনছি। আর আমি কিন্তু আধ ভাঙা করে আনছি, বেশি গুঁড়ো করে নিই। আর আমি কিন্তু চুলা একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর জালও ধরিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আর এটা কিন্তু খাঁটি সরিষার তেল। এবার আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর আচারে কিন্তু একটু তেল বেশি লাগে। আর এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ ছিঁড়ে রেখেছিলাম। এবারে শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি। আর এখানে আমি 1টার মতো রসুনের খোসা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি রসুনটাও দিয়ে দিব তেলের ভিতরে। আর আমি 1 মিনিট কিন্তু এই রসুনটাকে ভেজে দিব। 1 মিনিট পরে দেখুন আমাদের রসুন মরিচ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তেঁতুলের পাল্পটা বের করে রেখেছিলাম, এবার এই পাল্পটা দিয়ে দেবো। এবার এখানে আমি কিন্তু 1/2 চামচের মতো হলুদের গুঁড়া দিব। আর দিয়ে দেবো লবণ। আর লবণ কিন্তু আপনারা পরিমাণ মতো দিবেন, একেবারেও বেশি না আবার একেবারে কম না। 1 চামচ দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া। আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী কিন্তু মরিচের পরিমাণ বাড়িয়ে কমে দিতে পারেন। এবার এগুলো দিয়ে আমি একটু মিশিয়ে নিব। আমি নাড়া দিয়ে নিচ্ছি। আর এখানে আমি এটা চিনি নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো চিনি দিব। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো চিনি দিবেন, যে যেরকম মিষ্টি খাবেন। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কালার সুন্দর আনার জন্য দিয়ে দিব খেজুরের গুড়। আপনারা চাইলে কিন্তু খেজুরের গুড় নাও দিতে পারেন, আর থাকলে কিন্তু ভালো হয়, কালারটা সুন্দর আসে। এখানে আমি 2 চামচের মতো খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এবার এগুলো আমি আস্তে আস্তে মিশিয়ে নিব আর জাল দিয়ে নিব। এই দেখুন আমাদের তেঁতুলের আচারে কিন্তু কি পরিমাণে পানি গলছে। আর আমি যেহেতু চিনি দিচ্ছি, চিনি কিন্তু গলে দেখুন একদম ঝোল হয়ে গেছে। আর আমি আস্তে আস্তে জাল দিব আর এই পুরো তেঁতুলের পানি থেকে শুকিয়ে নিব। ফিরে এলাম কিছুক্ষণ পরে। এই দেখুন আমাদের কিন্তু তেঁতুলের কিন্তু পানি অনেকটাই শুকিয়ে গেছে। আর এই দেখুন তেঁতুলও কিন্তু অনেক আঠা আঠা হয়ে যাচ্ছে। আর এবার এর ভিতরে আমি যে মশলাটা গুঁড়ো করে আনছিলাম, এবার এই মশলাটা আমি দিয়ে দিব। এবার আমি সাথে একবার মিশিয়ে দেবো। আর এই দেখুন কালারটা কত সুন্দর আসছে, এখনই কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি আরও কিছুক্ষণ এইভাবে আস্তে আস্তে রান্না করে নিব, তাহলে কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে না। ফিরে এলাম কিছুক্ষণ পরে। এই দেখুন আমাদের তেঁতুলের আচার কিন্তু হয়ে গেছে। আর তল দিয়ে কিন্তু এই দেখুন বন্ধুরা পুড়ে গেছে, তার মানে কিন্তু বুঝতে হবে যে এতে কোনো রকমের পানি নেই। আর কালারটা দেখুন,
আর আমি কিন্তু ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই আলাম যে তেঁতুলগুলো রাখছিলাম এগুলো কিন্তু আমি আলাদা করে ফেলবো। আর যেহেতু আমি অনেক দিন রাখবো তাই কিন্তু আমি আলাদা করে নেবো। আর আপনারা যদি অল্প দিনের জন্য বানান তাহলে কিন্তু এই বিচিওয়ালা তেঁতুলও রাখতে পারেন। আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর আসছে, দেখেই কিন্তু খুবই লোভ লাগছে, মন চাচ্ছে আমি এখনই খেয়ে ফেলি। আর এটা কিন্তু আমি জুড়ানোর পরে কিন্তু একটা বয়েমে রাখবো। আর আমি কিন্তু এটা 1 বছর পর্যন্ত কিন্তু আপনারা রাইখে খেতে পারবেন, এত মজা হয় এই আচারটা। এই দেখুন, এবার আমি নামিয়ে নেব একটা বাটিতে। আমি একটা বাটিতে নামিয়ে নিছি। আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর আমি কিন্তু একটু নরম নরম রাখছি, আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও শক্ত হয়ে যাবে না। আর জোরানোর পরে কিন্তু আমি একটা কৌটো করে ফ্রিজে রাখবো। আর কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।